ওয়েলকাম টু RWA বাংলা। আমি তোমাদের সন্দীপন স্যার। দেখো নিয়ে চলে এসেছি RRBর যে সমস্ত এক্সামগুলো হয়, রেলের যে সমস্ত এক্সামগুলো হয়, তার উপরে কিছু গুরুত্বপূর্ণ MCQ নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো চলো তাড়াতাড়ি ক্লাসটায় জয়েন হয়ে যাও। সবাইকে গুড ইভিনিং। ওকে, তো চলো আজকে যে জায়গাটা আলোচনা করব, তোমরা জানো আমাদের ভিড় ব্যাচ চলছে এবং সেটা কিভাবে পারচেস করতে হয় সেটাও আমরা বলেছি। যারা জিডি এক্সাম দিচ্ছ তাদের জন্য, তারা দেখবে অ্যাপ্লিকেশনে গিয়ে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে এবং সেখানে গিয়ে কিন্তু পারচেস করতে পারছো। ওকে, তো চলে আসবো আমাদের সেই বন্দে ভারত এক্সপ্রেস। ওকে, চলে আসি রেলের যে সমস্ত কোশ্চেন, যেখানে আমরা দেখব রেলের এক্সপেক্টেড যে MCQ, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো প্রথম দেখে নি। দেখো প্রথম একটা কোশ্চেন দিয়েছে, হুইচ এনজাইম ডাইজেস্ট ফ্যাটস, মানে চর্বি পরিপাকে কোন এনজাইমকে ব্যবহার করা হয়, হলো, বা কোন এনজাইম কাজে আসে, সোজা কথায়। তাহলে কোন এনজাইম আমাদের শরীরে চর্বি বিপাকে বা ফ্যাট ডাইজেস্ট করতে সাহায্য করে। চারটে অপশন দিয়েছি, অ্যামাইলেজ, পেপসিন, ট্রিপসিন আর হচ্ছে লাইপেজ। হলো, তাহলে যে কোনো পরীক্ষা, তুমি সে পিএসসি দাও, রেল দাও, হলো, এসএসসি দাও, সব পরীক্ষাতেই কিন্তু একটা কমন যোগ্য কোশ্চেন আমরা দেখতে পাবো। তাহলে সেটা কি অ্যান্সার হবে? অ্যান্সার করো তোমরা। হ্যাঁ, দেবাশিস স্যার ক্লাস নিয়েছেন এবং দেবাশিস স্যার যেটা নিয়েছে সেটা অ্যাপে হয়ে গেছে, কারণ আমাদের যেহেতু ডেমো হিস্ট্রি কমপ্লিট, তো অ্যাপে ক্লাসগুলো হচ্ছে এখন। ওকে, খুব তাড়াতাড়ি আমাদের বিদ্যাসাগর ব্যাচ লঞ্চ হচ্ছে, তো তখন আমরা দেখবো এখানেই আমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছি। ওকে, চলে আসি। তাহলে বলছো অপশন সি, প্রিয় বলছো অপশন সি, বাকিরা অ্যান্সার করো। তাহলে আমরা দেখবো কি হবে, এটা হবে লাইপেজ। ওকে, তাহলে আমরা দেখবো লাইপেজ। ওকে, তাহলে লাইপেজ কিন্তু আমাদের চর্বি পরিপাকে সাহায্য করে, চর্বি পরিপাকে সাহায্য করছে আমাদের লাইপেজ। আচ্ছা, এই যে চর্বি পরিপাকে সাহায্য করছে, তাহলে লাইপেজকে আমরা কোথা থেকে পাচ্ছি, মানে কোন জায়গাগুলো থেকে পাচ্ছি? ওকে, কোন জায়গাগুলো থেকে পাচ্ছি আমরা দেখে নিই একটু জাস্ট। ওকে, তাহলে লাইপেজ কোথায় কোথায়, মানে লাইপেজ এনজাইমটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে, তাহলে আমরা কি বলবো? অগ্নাশয়, আর কোথায়? আর হচ্ছে আমাদের পাকস্থলী, আর কোথায়? আর হচ্ছে আমাদের লালা গ্রন্থি। তাহলে এই তিনটে জায়গা থেকে কিন্তু আমাদের এটা নিঃসৃত হচ্ছে। ওকে, ওকে, লালা গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। ওকে, যেটা আমাদের ফ্যাট বিপাকে সাহায্য করছে। ওকে, তেমনি ভাবে যদি জিজ্ঞেস করতো পেপসিন, পেপসিন কি বিপাকে সাহায্য করছে, কি পরিপাকে সাহায্য করে, তাহলে মনে রাখবে প দিয়েই নাম, দেখো প দিয়েই পাবো কি? প্রোটিন। ওকে, প্রোটিন বিপাকে কিন্তু সাহায্য করে। তেমনি ভাবে অ্যামাইলেজ যদি বলে কিসের বিপাকে সাহায্য করে, তাহলে বলবো স্টার্চ। ওকে, স্টার্চ বিপাকে কিন্তু সাহায্য করে। কোথায় কোথায় পাই? এই আমরা দেখবো এই যে অ্যামাইলেজ উৎসেচক, দেখবে এখানে এটা নিয়ে কিন্তু অনেকের মনে একটা ভুল ধারণা আছে, কোথায় পাই? তাহলে মনে রাখবে এটা কিন্তু এক তো ক্ষুদ্রান্তে পাওয়া যাচ্ছে, স্মল ইন্টেস্টাইনে পাওয়া যাচ্ছে, প্লাস আর কোথায় পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি লালা গ্রন্থিতে। ওকে, লালা গ্রন্থিতে। তাহলে আমরা দেখবো দুটো জায়গায় পাচ্ছি, যেমন আমাদের স্মল ইন্টেস্টাইনে থাকছে, তেমনি লালা গ্রন্থিতেও কিন্তু থাকে। তাহলে তোমরা বলবে এই যে লালা গ্রন্থিতে যে অ্যামাইলেজ পাওয়া যায়, যাকে বলি স্যালাইভারি অ্যামাইলেজ, তার নামটা কি? এই সম্ভবত আমাদের WPSI পরীক্ষা এসেছিল, রেলেও এসে গেছে প্রায়, তো বহুবার এসেছে। তাহলে এটা আমাকে অ্যান্সার করবে তোমরা। ওকে, তাহলে আশা করি কোশ্চেনটা বোঝা গেছে। চলে আসি পরের কোশ্চেনে। দেখো খুব সুন্দর কোশ্চেন একটা, পেলেগ্রা, পেলেগ্রা ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? খুব সহজ একটা কোশ্চেন, ভিটামিন B1, B2, B3 আর B12, চারটে বলো। ওকে, তাহলে B1, যেটাকে বলছি থায়ামিন, তাই তো, থায়ামিন। এটাকে কি বলি? রাইবোফ্লাভিন। এটাকে কি বলি? নিয়াসিন। এটা বলো তোমরা, B12 এর নাম কি বলো, কি হবে? তাহলে একদম B3 বলছো, মানে অপশন সি বলছো, একদম দেখবো ভিটামিন B3 অভাবে কিন্তু
আমাদের এই যে পেলেগ্রা ডিজিজ সেটা হয়। আর মনে রাখবে এই যে পেলেগ্রা ডিজিজ একে কিন্তু একটা নামেও ডাকা হয়, এর একটা অপর নামও আছে, সেটা কি? এটা হচ্ছে 4D ডিজিজ বলেও নামে ডাকা হয়, মানে হচ্ছে 4D রোগ হলো, কারণ এখানে 4টে জিনিস দেখা যায় ডি দিয়ে হলো। তাহলে আমরা দেখবো এই, তোমরা এইটা অ্যান্সার করো। তাহলে এই হলো আমাদের তোমার পেলেগ্রা। চলে আসি পরে, সব পড়বো। এই যে দেখো অনেকের প্রবলেম হয় যে থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, B3, B5 এইগুলো মনে রাখতে পারে না, এগুলো সব ট্রিক দিয়ে কিন্তু আমরা বিদ্যাসাগর ব্যাচে শেষ করব। ওকে, এমন ট্রিক শেখাবো জাস্ট চোখ বন্ধ করে অ্যান্সার আসবে। চলে আসি পরের কোশ্চেন। দেখো খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছি, রেলের একদম কোর যে এক্সাম সেইখানে থেকে আমরা কোশ্চেনটা আনছি। বলছে একটা তেজস্ক্রিয় নমুনা, একটা তেজস্ক্রিয় সাবস্ট্যান্স দিয়েছে, যার প্রাথমিক ভর বলে দিয়েছে 160 কেজি, অর্ধায়ু বলেছে 5 ঘন্টা, মানে অর্ধায়ু আমরা সবাই জানি যেটাকে বলি সাধারণত হাফ লাইফ। তাহলে 5 ঘন্টায় সে অর্ধ পরিমাণ বিশ্লেষিত হয়। তাহলে বলছে 15 ঘন্টা পরে তার কতটা অবশিষ্ট থাকবে। অ্যান্সার করো দেখি এটার। তাহলে কি অ্যান্সার হবে? না, এটা এসএসসি জিডির নয়, এটা হচ্ছে এনটিপিসি হলো, তারপর রেলের যত সমস্ত এক্সাম হয় তার জন্য। ওকে, আচ্ছা, তাহলে রেডিও অ্যাক্টিভ স্যাম্পেল, তার আমরা তেজস্ক্রিয়তা জানতে চাইছি যে কত হাফ লাইফ হবে। আচ্ছা, অপশন সি বলছো মনিকা 40 গ্রাম, তাই তো? তাহলে কি হবে? দীপও বলছো একদম 40 গ্রাম। তাহলে একটু বুঝে নি। দেখো আমাদের তো বলা হয়েছে অর্ধায়ু হচ্ছে 5 ঘন্টা, মানে ধরে এই যদি সাবস্টেন্সটা হয় তাহলে 5 ঘন্টা পরে কি হবে? 5 আওয়ার্স পরে সেটা অর্ধ হয়ে যাবে, মানে হাফ পরিমাণ তার বিশ্লেষিত হয়ে যাবে, ডিসইন্টিগ্রেশন হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে যদি 5 ঘন্টায় হাফ হয় তাহলে 15 ঘন্টায় কত হবে? সেই ঐকিক নিয়ম। তাহলে 15 ঘন্টায় কত হবে? মানে 5 ঘন্টায় যদি একবার হলো, এই 5 আওয়ারে একবার বিশ্লেষিত হলো, তাহলে 15 ঘন্টায় কতবার বিশ্লেষিত হবে? তাহলে 3 5 15, তাহলে 3বার বিশ্লেষিত হবে, তাই না? মানে একবার যদি মানে 5 আওয়ার পরে একবার হাফ হলো, আরো 5 আওয়ার পরে আরেকবার হাফ হবে, আবারও 5 আওয়ার পরে একবার হাফ হবে, এরকম করে 3বার হবে। তাহলে আমাদের কত ছিল প্রাথমিক ভর? 160 গ্রাম। তাহলে প্রথম, দেখো যেহেতু আমাকে 3বার করতে হবে, তাহলে প্রথমে কি হবে? হাফ হলো, দেখো এখানে হাফ হলো, তাহলে 160-এর হাফ কত? 80 গ্রাম। ওকে, জিএম করে দিই। পরেরটা আবার একবার হবে, তো এই একবার হলো, দুবার হবে, একটু কালিটা চেঞ্জ করে দিই বোঝার সুবিধা হবে। তাহলে 80-র হাফ কত হবে? তাহলে হবে 40 গ্রাম। তারপরে কি শেষ? তারপরে তো আরেকবার হবে, তারপর কি হবে? 40-এর হাফ 20 গ্রাম। তাহলে কত হলো? হলো 20 গ্রাম। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, একদম 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 ঠিক বলেছো, 20 গ্রাম হলো, একদম। খুব সুন্দর অ্যান্সার, খুব সুন্দর অ্যান্সার। চলে আসি পরেরটায়, চলে আসি পরেরটায়। দেখো খুব সুন্দর একটা কোশ্চেন বলেছে, পৃথিবীর যে মুক্তিবেগ, যেটাকে কি বলি? বলি এসকেপ ভেলোসিটি। পৃথিবীর যে মুক্তিবেগ সেটা আর্থের ওপর বলছে, অফ আর্থ, এসকেপ ভেলোসিটি অফ আর্থ, পৃথিবীর যে মুক্তিবেগ কিসের ওপর ডিপেন্ড করে না। এটা কিন্তু দিয়েছে, কিসের ওপর করে না দিয়েছে, এটা ভালো করে দেখে অ্যান্সার করবে। না বলেছে রকেটের ভর, রকেটের শেপ, বলছে ডিরেকশন অফ প্রজেকশন, কোন দিকে ছুটছি, এই দিকে ছুটছি না এই দিকে ছুটছি না এই দিকে ছুটছি, আর লাস্ট বলেছে অল অফ দ্য অ্যাবভ। তাহলে কি হবে রাইট অ্যান্সার? যে কোনটার উপর নির্ভর করবে না, বলো। বোঝা গেছে তো? হ্যাঁ মনিকা, যেন ক্লিয়ার থাকে। একবার করে ফেললাম, এরপরেও দেখবে যখন আমরা এই সিরিজটা কন্টিনিউ করছি, তো তখন আমরা দেখছি বারবার যখন এই কোশ্চেন গুলো সলভ করবো, রোজ একবার করে যদি পেয়ে যাই, বা সপ্তাহে যদি এরকম কোশ্চেন দুটো পেয়ে যাই, তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বলো কোনটা হবে? রকেটের কোন জিনিসটার উপর নির্ভর করবে না? আচ্ছা, দীপ বলছে ডি, মনিকা বলছে সি, আকাশ বলছে এ। আচ্ছা, কি হবে? আচ্ছা, তাহলে মুক্তিবেগের সূত্র জানতে হবে। দেখো এই সমস্ত কোশ্চেন কিন্তু জাস্ট আমাদের মনে যা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করলে হবে না, আমাকে সূত্র কি বলছে সেটা দেখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের সূত্র কি যদি বলি? মুক্তিবেগের সূত্র কি? মনে রাখবে মুক্তিবেগ যেটাকে আমরা বলি এসকেপ ভেলোসিটি, কি দিয়ে প্রকাশ করি? ভি ই, মানে এসকেপ ভেলোসিটি। সূত্র কি? √2gr। জি তো জানি, এবার দেখো জি এরও সূত্র পড়েছো। জি এর সূত্র হচ্ছে ক্যাপিটাল জিএম বাই আর স্কোয়ার, যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির সূত্র। পরে পড়াবো, যখন বিদ্যাসাগর ব্যাচ আসবে সব পড়িয়ে দেবো। তাই 2 × জি এর মান বসাই এখানে, ক্যাপিটাল জিএম বাই আর স্কোয়ার
আবার এখানে দেখো একটা আর থেকে গেল, তাহলে একটা আর কাটলো, পড়ে থাকলো 2gm/r, হয়ে গেল। এই আছে। এবার এই যে এখানে মাস লিখেছে, এম দিয়ে তো বোঝাচ্ছে মাস, এম দিয়ে তো বোঝাচ্ছে ভর। কার ভরের কথা বলছে? ভরটা কার? রকেটের? তখন বলবে একদমই না। এই ভরটা কার ভরের কথা বলছে? এই ভরটা বলছে যে গ্রহে আছি আমি, পৃথিবীর ভর। এই যে রেডিয়াস, কার রেডিয়াসের কথা বলছে? ওই রকেটের রেডিয়াস না, আমি যে গ্রহে আছি, আমি তো পৃথিবীতে আছি, তাহলে পৃথিবীর রেডিয়াস হলো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে মনে রাখতে হবে গোটা গ্র্যাভিটেশন, দেখো এখানে জি পড়ছো, এই যে মুক্তি বেগ পড়ছো, তারপর অরবাইটাল ভেলোসিটি মানে কক্ষীয় বেগ পড়বে, গোটা আমাদের যখন গ্র্যাভিটেশন পড়বো সেখানে দেখবো তুমি যে জিনিসটাকে ছুটছো, মানে বস্তু এখানে ইম্পর্টেন্ট নয়। মানে দেখো এই যে রকেট, রকেটের শেপ কিরকম, তার সাইজ কিরকম, তার আয়তন কিরকম, তার কোন দিকে ছাড়ছে, এইসব কোনো কিছু ম্যাটার করে না। আমার কি ম্যাটার করে? আমি ম্যাটার করে আমি কোন গ্রহটায় আছি, সেই গ্রহের ওপর নির্ভর করে। ওকে, বা কোন নক্ষত্রে আছি, তার ভর, তার রেডিয়াস, তার শেপ, তার সবকিছু ডেন্সিটি, এই সমস্ত কিছু কিন্তু ম্যাটার করে। ওকে, তাহলে এই বস্তুর ওপর নির্ভর করে না। অবশ্যই তো, ওই জন্যই তো দেখো আগে ইসরো কি কত ভারী ভারী রকেট পাঠাতো, এখন দেখো কত হালকা রকেট কত কম দামে পাঠাচ্ছে, তাহলে দুটোই তো যাচ্ছে। যদি ভরের ওপর নির্ভর করতো তাহলে আগেরটা যেত না, এখন যেত, তাই তো? তাহলে আমরা দেখবো এই বস্তুর ভর, বস্তুর কোনো যে বৈশিষ্ট্য তার উপর কিন্তু নির্ভর করবে না। ওকে, আশা করি বোঝা গেল। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি সব কটি, কারোর কোনোটার ওপরই কিন্তু নির্ভর করবে না, যা নির্ভর করবে সব গ্রহ। এখানে যদি বলতো রকেটের ভরের জায়গায় গ্রহের ভর তখন ঠিক হতো, কিন্তু তো রকেট বলেছে, তাহলে নির্ভর করবে না। চলে আসি, দেখো খুব সুন্দর একটা কোশ্চেন বায়োলজি থেকে দিয়েছি। বলছে মানব দেহের দীর্ঘতম পেশি কোনটা? হলো দীর্ঘতম, লংগেস্ট, ভালো করে পড়ে অ্যান্সার করবে কিন্তু। লংগেস্ট বলছে সার্টোরিয়াস, বাইসেপস, হলো গ্যাস্ট্রোকনেমিয়াস, আর হচ্ছে গ্লুটেরাস ম্যাক্সিমাস। তাহলে কি হবে বলো? হ্যাপি বার্থডে বিস্ট, তোমার আসল নামটা জানলে আরো ভালো হতো, বা আসল নামে একটু ইয়ে করতে পারতাম। কেপিডাব্লিউপি জলদি শুরু হবে, আমি ইয়েও আনবো, এমসিকিউ সিরিজও আনবো, তারপর তো আমাদের বিদ্যাসাগর ব্যাচ শুরু হচ্ছে। হলো ওই বিদ্যাসাগর ব্যাচ ওয়েস্ট বেঙ্গলে এমন একটা ব্যাচ হবে যেটা পড়ে ফেললে মানে স্টুডেন্টদের আর মানে ডাউট থাকতে পারে না। এবার যখন এক্সাম আসছে তার প্রসপেক্টিভে কিছু কিছু এক্সামে একটু এক্সট্রা পড়তে হয়, কিছু কিছুতে কম পড়তে হয়, সেসব তো আমরা ব্যাচে করাবো এমনি। আবার মানে এক্সট্রা নতুন করে সিরিজ আনবো। তো এখন দেখবো এই বিদ্যাসাগর ব্যাচটা পড়ে নাও, তো সব যে কোনো আমাদের স্টেটের যে সমস্ত এক্সাম আছে সব ক্লিয়ার হয়ে যাবে। ওই জন্যই তো নাম রাখা হয়েছে বিদ্যাসাগর ব্যাচ। ওকে, তাহলে কি হবে রাইট অ্যান্সার? অ্যান্সার করো। বলছো অপশন এ, তাই তো? অপশন এ আর অপশন সি দেখতে পাচ্ছি, এ আর সি না, এটা হবে অপশন এ একদম। এটা হচ্ছে সার্টোরিয়াস। সার্টোরিয়াস কোথায় থাকে দেখবো, এই ধরো আমাদের পেলভিক বোন, মানে আমাদের যে পাছার হাড়টা বলি, তারপরে আমাদের এই যে বোন শুরু হচ্ছে, আমি অত সুন্দর করে আঁকছি না, এই যে বোন শুরু হচ্ছে এইখানে দেখবে, এই যে পায়ের তলাটায় হলো থাইয়ের এই জায়গাটায়, এই জায়গাটাতে কিন্তু এরকম শেপের একটা মাসেল থাকছে। হলো এরকম শেপের, মানে এরকম প্যাঁচ দিয়েছে শেপটা। তাহলে এই যে এটাকে বলছি আমরা সার্টোরিয়াস। ওকে, তাহলে এই সার্টোরিয়াস হচ্ছে কিন্তু সবচেয়ে দীর্ঘতম, ওকে, সবচেয়ে লম্বা মাসেল। ওকে, এই হচ্ছে সার্টোরিয়াস। আর যদি বলে সবচেয়ে বৃহত্তম, তখন কি হতো? তখন হতো এই অপশন ডি, গ্লুটেরাস বা গ্লুটিয়াস ম্যাক্সিমাম, যেটাকে বলি গ্লুটস। গ্লুটস মানে কোনটা? এই যে এটা গ্লুটস, এই যে এটা হচ্ছে বৃহত্তম। ওকে, তার মানে মনে রাখতে হবে পরপরই থাকে বৃহত্তম, দীর্ঘতম। ওকে, সার্টোরিয়াস আর হচ্ছে গ্লুটেরাস ম্যাক্সিমাস, হয়ে গেল। আশা করি ছবি দেখে সারা জীবন মনে থাকবে। চলে আসি, বলছে হুইচ হরমোন ইজ সিক্রেটেড বাই দ্য পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্রন্থি আমাদের মস্তিষ্কে থাকে, সেই গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? ইনসুলিন, থাইরক্সিন, মেলাটোনিন, অ্যাড্রিনালিন। তাহলে কি হবে? কোন হরমোন নিঃসৃত হচ্ছে আমাদের কি থেকে? আমাদের দেখছি এই মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড থেকে। বলো, অ্যান্সার করো। আচ্ছা, তোমরা অ্যান্সার করো, ততক্ষণ আমি একটা কথা বলি, ততক্ষণ একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এই মাসেলটাকে একটা নামেও ডাকা হয়, এটাকে বলা হয় টেইলর মাসেল। হলো টেইলর মাসেল। টেইলর মাসেল কেন বলা হয়? একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, দেখবো যে
যে দেখবে সাধারণত টেইলররা যারা মানে ইয়ের কাজ করে, যে মানে দেখবে যারা ওই দর্জি ফর্জির কাজ করে, তারা কি করবে দেখবে এরকম ভাবে বসে কাজ করে। আমি তলা দিয়ে আঁকছি, মানে পা দুটোকে দেখবে এরকম ভাবে নিয়ে বসে কোনো কিছুকে ধরে সেটাকে নিয়ে কাজ করে। তো টেইলররা যখন ইউজ করতো এই মাসেলটা, তাদের এরকম ভাবে ইউজ করতো বলে, মানে এই পাটাকে এরকম ভাবে ইউজ করতো বলে ওই জিনিসটাকে বলা হয় টেইলর মাসেল। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে এরকম মানে যেমন হয় বাবু হয়ে বসি, বাবু হয়ে পাটাকে এরকম পায়ের পাতা দুটোকে এরকম রাখে, তার মধ্যে কিছু আটকে সেই জিনিসটাকে নিয়ে কাজ করে। ওই জন্য নাম হয়েছিল কিন্তু টেইলর মাসেল। ওকে, এই জিনিসটা মনে রাখবে। তাহলে বলে ভালো কি হবে রাইট অ্যান্সার? একদম, সেটা হবে কি মেলাটোনিন। ওকে, মেলাটোনিন হরমোন। ওকে, একদম সঠিক অ্যান্সার সবাই দিয়েছো, সেটা হচ্ছে মেলাটোনিন হরমোন। তাহলে এবার যদি কোশ্চেন করে একটু দেখো, যখনই আলোচনা করছি এই জায়গাটাকে নিয়ে বুঝে ফেলতে হবে যে এই জায়গা থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে। তাহলে এই যে মেলাটোনিন হরমোন, ওকে, এটা কি কাজ করে? তখন বলবে আমাদের যে স্লিপিং প্যাটার্ন, আমাদের যে ঘুম, যে ঘুমের যে প্যাটার্ন, সেটাকে কিন্তু কন্ট্রোল করে এই মেলাটোনিন হরমোন। ওকে, তার মানে আমাদের ঘুম কিরকম হবে, তার প্যাটার্ন কিরকম হবে, স্লিপিং প্যাটার্ন, সেটা এই মেলাটোনিন হরমোন বা পিনিয়াল গ্ল্যান্ড কিন্তু কন্ট্রোল করছে। এবার যেহেতু কন্ট্রোল করছে, এই জন্য এর কিন্তু একটা নামও আছে। জিজ্ঞেস করে কোন গ্ল্যান্ডকে এই নামে ডাকা হয়, তাহলে দেখো সব কোশ্চেন গুলো একটা কোশ্চেন দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় মানব দেহের জৈবিক ঘড়ি, হলো অর্গানিক ক্লক অফ হিউম্যান বডি। কারণ যেহেতু দেখো একটা ক্লক কি হয়, যে আমরা ক্লক থাকলে অ্যালার্ম দিলাম, ফট করে ঘুম থেকে জেগে গেলাম, আবার অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম, তাহলে কি হচ্ছে আমাদের এই যে ঘুমের প্যাটার্ন নির্ধারণ করছে। ওই জন্য আমরা বলছি কিন্তু বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ি। ওকে, এর আরো একটা সুন্দর নাম আছে, জিনিসটা বুঝতে হবে। এই পিনিয়াল গ্ল্যান্ড থাকে কোথায়? দেখো মস্তিষ্কের ঠিক এই পার্টটায় থাকে, হলো। তা সাধারণত দেখবে আমরা দেখেছি এই যে আমাদের যে হিন্দু আইডলস বা হিন্দু যে দেবদেবী, তাদের দেখেছি সাধারণত কি বলা হয়, যে থার্ড আই, হলো তৃতীয় নয়ন, বলেছি না তৃতীয় নয়ন। আমরা দেখি যে শিব খুব রেগে গেলে তৃতীয় নয়ন খুলে ফেলে, এরকম গল্প সবাই শুনেছি। তাহলে ওই যে তৃতীয় নয়ন, হলো, তাহলে ওই জিনিসটা কি? এটা হচ্ছে একটা মানে জাস্ট একটা মানে কোনো জিনিসকে উল্টে জিনিসটা ছদ্মনাম দিয়ে বলা। তো সাধারণত তৃতীয় নয়ন বলতে কিন্তু এই পিনিয়াল গ্ল্যান্ডকেই বলা হয়। তার মানে যাদের বলা হতো যে যখন তৃতীয় নয়ন খুলে গেছে, যদি মানে যখন বইতে লেখা থাকতো, আসলে কিন্তু এই পিনিয়াল গ্ল্যান্ড যাদের অ্যাক্টিভ থাকে, যারা মেডিটেশনের মাধ্যমে পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভ করতে পারতো, তখনই দেখতাম বলা হতো তার তৃতীয় নয়ন খুলে গেছে। এই জন্য একে বলা হয় কিন্তু, বাংলাতেই লিখি, তৃতীয় নয়ন। ওকে, তাহলে আর ভুলবে না। কারণটাও বলে দিলাম যে কেন তৃতীয় নয়ন বলা হয়, সাধারণত আমরা এই জিনিসটা বুঝি না। ওকে, তাহলে এই গেল আমাদের ব্যাপারটা। বিক্রম দাস, হ্যাপি বার্থডে। চলে এসো সবাই, ক্লাসে একটু মনোযোগ দাও, হলো। আচ্ছা, পরেরটা চলে আসি। বলছে দেখো একটা পলিমার থেকে কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। বলছে হুইচ পলিমার ইজ ইউজড ইন নন স্টিক কুকওয়্যার? নন স্টিক পাত্র তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয়? এই যে নন স্টিক করা, নন স্টিক যে ফ্রাইং প্যান, এই সমস্ত তৈরিতে কোনটা ব্যবহার করি? লাইলন, পিভিসি, টেফলন, ব্যাকেলাইট। তাহলে কি হবে? লাইলন, পিভিসি, টেফলন, ব্যাকেলাইট। তাহলে কি হবে? তাহলে সঠিক অ্যান্সার কি? নন স্টিকের করা। এই ডাব্লিউবিপি এসআই তে পড়েছিল। ওকে, আর কনস্টেবলেও মনে একবার পড়েছিল, সম্প্রতি কনস্টেবলের কোনো একটা এক্সামে দিয়েছিল। তা দেখো সেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সব সব পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, মনিকা বলছে বি, থিওরি ক্লাস বলছি যে বিদ্যাসাগর ব্যাচে খুব জলদি শুরু হবে, বলো চিন্তা করার কোনো কারণ নেই, এই সব থিওরি পড়াবো। আরে তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই থিওরি আমি যে যখন এই সায়েন্স পুরো কমপ্লিট করব, আমার কাছে যখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কমপ্লিট করছো, হলো, তখন তোমাকে আর কোনো জায়গায় মানে ঘুরে ফিরে আর কোনো রকমের জিনিস দেখতে হবে না যে এই কন্টেন্ট এই হয়তো এক্সট্রা দিচ্ছে, এই হয়তো এটা দিচ্ছে, হলো। কারণ এই যে কন্টেন্ট, এই যে ব্যাপারটা, এই পিনিয়াল গ্রন্থি থেকে এত জিনিস তুমি কোনো বইতেও পাবে না, হলো। তোমাকে 10টা বই খুঁজে পেতে হবে, আমি সেটাকে স্পুন ফিট করে তোমার মুখে তুলে দিচ্ছি। তাহলে একই জায়গায় পুরো জিনিসটা হয়ে যাচ্ছে। এবার যখন পড়বো, এর থেকেও আরো ডিটেলস ধারণা, এর থেকে আরো ডিটেলস জায়গাগুলো দেখবো। ওকে, আচ্ছা, চলে আসি ননস্টিক পাত্র তৈরিতে। তাহলে কি বলছো সবাই? মোটামুটি আলোচনা, হ্যাঁ ঠিকঠাকই বলেছো। অপশন কি হবে? হবে একটু, একদম আমার বাড়ি বাগনান, হলো। তাহলে হ্যাঁ, ডি আর সি এর মধ্যে একটু কনফিউশন হচ্ছে। তাহলে আমি বলি এটা হচ্ছে অপশন সি, হলো। তাহলে যেটাকে বলি টেফলন, টেট্রাফ্লুরো ইথিলিন, যার মনোমারের নাম হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন, সেটা হচ্ছে আমরা ব্যবহার করি।
হ্যাঁ, এবার বলবে স্যার ননস্টিক পাত্র, আমরা বলছি ননস্টিকের এই যে পাত্র, তাহলে এই যে বেকেলাইট এই জিনিসটা কোথায় ব্যবহার করা হয়? সাধারণত দেখবে ভুল কিছু বলেনি, একটু কনফিউশন আছে, ওই জন্যই অ্যান্সারটা আসছে, কিন্তু এই কনফিউশন গুলোই ক্লাসে দূর করতে হবে। দেখো বেকেলাইট আমরা কোথায় ব্যবহার করি? সাধারণত দেখবো সুইচ তৈরিতে, কিছু কিছু অন্য আছে আরো